ও তোমাকেই সহধর্মিণী হিসেবে গ্রহণ করবে। তুমি হবে এই বাড়ির পুত্রবধূ। আমি কথার খেলাপ করি না পূর্ণিমা, তুমি জানো। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও এই সম্বন্ধ আমি ভাঙতে দেব না। কিন্তু রাজা, আর একটু অপেক্ষা করো, আমি আজই তোমাদের বুঝিয়ে দেব। মা, কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে হঠাৎ করে রয়েছো? তুই কে রাজা বলতো? আমি তো তোমার ছেলে। তুই আমার পাঁজরের টুকরো, তুই আমার প্রাণ, আমার আত্মা। আমি তোকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি রাজা, ভরসা করি। হঠাৎ করে এসব কথা বলছো কেন মা? আমি কোনোদিন তোর থেকে জানতে চাইনি যে তুই কোথায় যাস, কার সাথে দেখা করতে যাস, কেন দেখা করতে যাস। কেন জানতে চাইনি জানিস? কেন? কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রাজা কোনোদিন কোনো ভুল কাজ করতে পারে না। তাই এতদিন তোর সব সিদ্ধান্ত তোরই ছিল। কিন্তু আজ আমি তোর হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি রাজা। কি সিদ্ধান্ত? শর্মী এরপরে যেদিনই এই বাড়িতে আসুক না কেন, দরজা খোলার পর প্রথমে যেন তোর মুখটাই দেখতে পায়। তুইও তো ওকে দেখেছিস রাজা। আমি যখন তোদের বিয়ের কথা ভেবেছি তখন চেয়েছি যে তুই ওকে দেখ, দেখে তোর মতামত আমাকে দে। আর সেদিন তুই গঙ্গার ঘাটে গিয়ে নিজে ওকে পছন্দ করে এসেছিস। আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। রাজা, না মা, ওটা কিছু একটা মানে। আমি জানি সবার সামনে এসব কথা বলে আমি তোকে অস্বস্তিতেই ফেলছি। দেখ রাজা, আমি জানি যে তুই ভালোবাসা দেখাতে পারিস না, নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে পারিস না। কিন্তু একটা কথা আজকের পর থেকে একদম মাথায় গেঁথে নে, শর্মী শুধু তোর হবু বউ নয়, এই বাড়ির, এই পরিবারের হবু বৌমাও। তাই এরপর থেকে শর্মীর এতটুকু কোনো রকম অপমান হলে আমি সেটাকে এই পরিবারের অপমান বলেই ধরে নেব। আর তুই নিশ্চয়ই এই পরিবারের কোনো অপমান হতে দিবি না। ও কিছু ছিল? কিছু বলার দরকার নেই, আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই হবে। এসো শর্মী। হায়।
এটা মা বিপত্তারিণীর আশীর্বাদী সুতো। আজ এই বাড়ির ভগবানকে সাক্ষী রেখে আমি দুর্গাবতী দেব চৌধুরী তোমাকে কথা দিচ্ছি শর্মী, যে আমার রাজা আজীবন আমার প্রতিশ্রুতির পালন করবে। এমনকি আমার অনুপস্থিতিতেও। ও তোমাকেই সহধর্মিণী হিসেবে গ্রহণ করবে। তুমি হবে এই বাড়ির পুত্রবধূ। আমি তোমাদের বিয়ে নিশ্চিত করলাম। আমার ছেলে জানে ওর মায়ের কথার দামের ওজন। ও জানে ওর মায়ের কাছে কথা দেওয়ার অর্থ কি। ও এটাও জানে যে সেই কথার খেলাপ হলে ওর মা মরতেও দুবার ভাববে না। তাই আমি নিশ্চিত শর্মী যে আমার রাজা আমার কথার খেলাপ কখনো হতেও দেবে না। এই বিপত্তারিণীর তাগা তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবে শর্মী। আর এই রইল আমার লক্ষ্মীর ঝাঁপি থেকে চাল আর টাকা। আমি ভেবেছিলাম এই সব তুমি বউ হয়ে বাড়িতে পা দেবার পর তোমাকে দেব, কিন্তু কোনো কোনো সময় সময়ের আগেই বাঁধন দিয়ে দিতে হয়, যাতে পরে হাতের রাশ আলগা না হয়ে যায়।